অবশেষে মুক্তি পেল নতুন বাংলা ছবি অমর সঙ্গী, যেখানে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করেছেন সোহিনী সরকার এবং বিক্রম চ্যাটার্জি। ছবিটি এক অন্যরকম প্রেমের গল্পকে ফুটিয়ে তুলবে। সোহিনী ও বিক্রমের রসায়ন খুবই পছন্দ করেছে তাদের ভক্তরা। গতকাল অর্থাৎ 31শে জানুয়ারি হয়ে গেল ছবির প্রিমিয়ার, এবং ছবির প্রিমিয়ার লঞ্চের দিনে জমে উঠেছিল তারকাদের ভিড়। উপস্থিত ছিল টলি সুপারস্টার দেব ও তার সঙ্গিনী রুক্মিণী মৈত্র। এছাড়াও আরও জনপ্রিয় তারকাদের মেলা বসেছিল অমর সঙ্গী মুভি প্রিমিয়ারের দিনে। এক অন্যরকম বাংলা প্রেমের গল্প এই অমর সঙ্গী ভীষণ মজা আনন্দের সাথেই উপভোগ করেছে সকল তারকারা। ছবি দেখার শেষে বেশ সুন্দর ফিডব্যাক দিয়েছেন সকল অভিনেতা অভিনেত্রীরা। আমরা টলি রিপোর্টার পৌঁছে গিয়েছিলাম সেই মুভির প্রিমিয়ারে। সেখানেই আমরা তারকাদের সাথে কথা বলে বেশ সুন্দর ফিডব্যাক পেয়েছি। প্রিমিয়ার লঞ্চে উপস্থিত ছিল সোহিনী এবং বিক্রমও। তাদের সাক্ষাৎকারে তারা জানায় তারা ভীষণই খুশি এই ছবি সকলের মনে জায়গা করে নিতে পেরেছে বলে। সব মিলিয়ে বেশ সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমরা আমাদের ক্যামেরায় বন্দি করেছি আপনাদের জন্য। অমর সঙ্গী ছবিটি চলে এসেছে সবার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আশা রাখি এই ছবিটি সুপারহিট হবে। অনেকদিন পর এমন নির্মল হাসির ছবি সঙ্গে প্রেম, এই জেনারেশন কি বলবে? এটা প্রাইমারিলি একটা প্রেমের ছবি, সঙ্গে অনেকটা মজা এবং একটুখানি ভূত, এই সবটা মিলিয়ে আমাদের অমর সঙ্গী। ইন্টারভেল হলো, সবার মুখ থেকে মনে হচ্ছে খুব এনজয় করছে। আমি খুব এক্সাইটেড বলতে পারিস, একটু নার্ভাস বলতে পারিস। আমার সিনিয়ররা বড়রা আসছে, অনেকটা সাহস জোগাচ্ছে, অনেকটা মোটিভেশন দিচ্ছে। আগের দিন কুম্বাদা, আজকে দেবদা, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। সো ফিঙ্গার্স ক্রসড। আজকে আমি লাস্ট যখন দেখেছি 3টে শো হাউসফুল যাচ্ছে, সিনেমার প্রথম দিন, সামনে সরস্বতী পুজো, খুব সময় দাঁড়িয়ে হয় কি মনে হয় থেকে যাওয়া আর অমর সঙ্গী? দেখ, আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা সিনেমা দেখে বড় হয়েছি, তো সিনেমার অনেক রেফারেন্স আমাদের মাথার মধ্যে সারাক্ষণ, বাংলা, হিন্দি, ইংরেজি। টাইটানিক দেখেছি, কুছ কুছ হোতা হ্যায়, ডিটিএলজি, তো প্রচুর প্রেমের রেফারেন্স। তো একটা জীবনে যখন বড় হচ্ছে মনে হচ্ছে যে এটাই তো, এরকমভাবেই প্রেম হয়। তারপর আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি যেরকম খসে পড়ে, বাড়িতে ফুল আনলে পরে একটা একটা করে পচতে থাকে, তখন যায়। কিন্তু তারপরে আমি বলবো একটা স্বপ্ন থেকে যায়। হয় কি হয় না আমি জানি না, হয়তো সবই ঈশ্বর জানেন বা এরকম একটা কিছু হবে, কিন্তু আবার হয়ও না, বলবো না। কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি খুব সুন্দর, এবং সেরকম আমরা বোধহয় সবাই ওই জায়গাটায় পৌঁছতে চাই। আজকে প্রিমিয়ার কি বলবে? এতজন এসছেন এবং যারা দেখবেন এমন একটা ছবি, ভয় প্রেম সব মিলিয়ে রোম্যান্টিক ভূতের ছবি। হ্যাঁ, আমি না কোনো প্রিমিয়ারে যাই না, বা নিজের প্রিমিয়ারে না গেলেও আমার ভালো হয় আর কি। তো সেখানে আমার প্রিমিয়ারে আমার তো মানে কেউ আসবে না, আমি তো কোথাও যাই না, তো তারাই বা আসবে কেন? তারপরেও এতজন মানুষ এসেছেন, ঠিক আছে, খুব ভালোবাসেন বলেই এসেছেন। তো সেই ভালোবাসাটারও কখনো কখনো তো আরও বেশি বেড়ে যায়, নিজের উপর দায়িত্ব বেড়ে যায় যে এই ভালোবাসাটা পূরণ করতে পারবো তো। আর ভালোবাসাটা পেলে আবার ফিরিয়েও দিতে হয়, সেটাও তো থাকে মাথার ভিতরে। তো ভালো হোক সব কিছু। ছবিটা আমরা সবাই মিলে একটা সুন্দর করে করার চেষ্টা করেছি, সেই চেষ্টাটা কতটা সার্থক হলো সেটাই দেখো। রুক্মিণী, এই সময় দাঁড়িয়ে অমর সঙ্গী, প্রথমেই জিজ্ঞাসা করবো, অমর সঙ্গী হয় এটা একটু বিশ্বাস করো এই সময় দাঁড়িয়ে, যেখানে প্রেম হচ্ছে বা? অবশ্যই হয়। আমি ভীষণ বিশ্বাস করি, আমি ভীষণ প্রেমে বিশ্বাস করি, আমি ভীষণ লং টার্মে বিশ্বাস করি। তো সেই দিক থেকে অমর সঙ্গী বিষয়টা আমি সত্যি আমি একদম মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। এবং আমি ফ্যামিলিতে সেরকম সম্পর্ক দেখেছি, আমার বাবা মাকে আমি দেখেছি কীভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে সব সময় সারা জীবন। বাবা হয়তো নেই, কিন্তু আমার মা হয়তো বাবার প্রতিটা স্মৃতিকে এখনও ধরে নিয়ে বাঁচেন প্রতিটা দিন। এবং আমার দাদা, আমার বৌদিরা আমি প্রচুর প্রেম ভালোবাসা দেখেছি, আমার দিদা দাদুরও দেখেছি। তো আমার কাছে এটা একটা বিশাল বড় একটা শব্দ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমারটা বাদ দিয়ে দিলে কেন? কি ভূতে কতটা ভয় পাই? আমি ভূতে ভীষণ ভয় পাই, আমি অন্ধকারে ভীষণ ভয় পাই। আমি এখনো একা করে ঘুমাতে পাই না, আমি কিন্তু মায়ের সঙ্গে ঘুমাই, বিকজ আমার অন্ধকার হলেই মনে হয়, আমি বলেছি এটা সত্যি কথা, বিকজ আমি ভীষণ ভূতে ভয় পাই। কিন্তু আমার ভূতের সিনেমা দেখতে দারুণ মজা লাগে। এটা তারপরে বিষয় যায়, তারপরে পাশের ঘরে আর যেতে পারি না, সেটা দুঃখের বিষয়। আমি কাউকে একটা হাত ধরে নিয়ে যেতে হয়, কিন্তু আমি ভীষণ এনজয় করি এবং আমার ভীষণ ভালো লাগে। এই আমার সঙ্গী রোম্যান্টিক ভূত, সেটা কতটা ইন্টারেস্টিং লাগছে। আরো মজার। এরপর থেকে মনে হয় আগে বলতাম ভূতকে যা যায়, এবার বলবো আয় আয়। সঙ্গীকে আমার সঙ্গী দেখ, মানুষ তো নিজেই এসছে, একা নিজে চলে যাবে। কিন্তু যাওয়া আসার পথে কত মানুষ আসেন, তারা চলে যান, কথা হয় না, দেখা হয় না। একটা সময় যে খুব প্রিয় বন্ধু ছিল, তার সাথে এখন আর কোনো যোগাযোগ নেই, এরকম তো হয়। তারপরেও আস্তে আস্তে যত বয়স বাড়ে তত মনে হয় যে কটা মানুষ আছে আশেপাশে, তাদেরকে একদম জড়িয়ে রেখে জাপটে ধরে থাকি আমি। কেননা হারাতে সবাই ভয় পায়, আর হারানোর এটা খুব একটা সহজ বিষয় নয়, কঠিনই বিষয়।
একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তারপর সেটা হঠাৎ করে ভেঙে গেল, তার সাথে দেখা হবে না, এটা তো খুব একটা ভালো বিষয় না। তো যে কজন মানুষ আছে তাদের সাথেই আমি পুরো শেষ বয়স অবধি একদম থাকতে চাই এই মানুষগুলোর সাথে। সেটা আমার মা, সেটা শোভন, সেটা শোভনের বাবা মা, সবাই মিলে। জানি প্রকৃতির নিয়মে একটা সময় মানুষ চলে যান, তারা যেতে বাধ্য হওয়ান, মৃত্যু হয় মানুষের, কিন্তু সে যে থেকে যায় তার খুব কষ্ট হয়। তো সেই কষ্ট নিয়েই এই জীবন চলবে আর কি। এর বেশি বাবা গুরু গুরু কথা কথা একদম ভালো। তোমার এই মুহূর্তে কিরকম রিয়াকশন পাচ্ছ হলের ভিতর? মানুষরা সবাই বলছে খুব ভালো লাগছে, সো ফিঙ্গার্স ক্রসড খুব ভালো লাগছে, আমি ভেরি এক্সাইটেড। আজকে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তারা তো তাদের এক্সপ্রেশনস আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি, হাসছেন, কখনো কখনো ও এটা কি হয়ে গেল, এই ধরনের রিয়াকশন আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ভীষণ রকম হোপফুল যখন এই মুভিটা আপনারা সবাই দেখবেন। মোবাইল আপনাদেরও খুব ভালো লাগবে। আর আই গেস তুই বেটার ওয়েটা আরও গান করবি। ইন্টারমিশনটা শেষ হয়েছে একটা থান্ডারিং আপলজ, মানে অসামান্য একটা হাততালি পেলাম আমরা। আর যেটা সব থেকে ভালো ব্যাপার, সিনেমায় তো অনেকগুলো জোকস রয়েছে, কিছু কিছু জায়গায় সাটেল জোকস রয়েছে, সব জায়গায় আমরা ঠিকঠাক রিয়াকশনগুলো পাচ্ছি, মানে উল্টো পাল্টা রিয়াকশন পাচ্ছি না, উইচ ইজ ভেরি নাইস। না একদম ইটস ভেরি অর্গানিক, মানুষ হাসছে, চিয়ার করছে, ওটা ওই রিয়াকশনটা আমাদের। আর একটা জিনিস হচ্ছে করার সময় আমরা বুঝতে পারিনি যে আলটিমেটলি প্রোডাক্টটা গিয়ে কি দাঁড়িয়েছে। তো এখন আমরাও খুব অডিয়েন্স হয়ে গেছি, আমাদের জোকগুলোতে আমরা নিজেরাই হাসছি, সো ইট ইজ ওয়ার্কিং। তারা বলে যে মানে আমার জেনারেশনের মোস্ট লোকেরা বলে যে বাংলা সিনেমার সাথে করে রিলেট করা যায় না, বাট দিস ইজ আর্ট রিলেট। আই উড সে, আমি তো পুরো সিনেমাটা দেখেই যাবো, আই উড সাজেস্ট এভরিওয়ান শুড কাম অ্যান্ড ওয়াচ দিস মুভি। দেখতে এসছো অমরসঙ্গী বিক্রম দা সোহিনীর অমরসঙ্গী, এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। ছবিটা ট্রেলারটা দেখার পর আমি ডিরেক্টরকে বলেছিলাম যে এত সুন্দর একটা ফ্রেশ একটা কনসেপ্ট অনেকদিন পরে দেখে এসেছি, আর এই যে একটা কনসেপ্টের ভিতরে একজন সেই কনসেপ্টটাই ভীষণ এক্সাইটেড।